নমস্কার বন্ধুরা, আজকের মেনুতে ছিল মিষ্টি কুমড়োর ডুগা, আলু, মিষ্টি কুমড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করে নিলাম। শস্যটা একটু কমই ব্যবহার করা হয় আমাদের ঘরে, তাই আদা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নিলাম। তারপর মিষ্টি কুমড়োর ডোগার থেকে কিছুটা পাতা বের হয়েছিল, এগুলো ভালো করে ধুয়ে শুকনো লঙ্কা সম্বাস দিয়ে একটা ছোটোখাটো আলু দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে দিয়ে এই পাতাগুলো বানিয়ে নিলাম, কেননা পাতাগুলো বাচ্চারা খায় তাই বানিয়ে নিলাম। আর খুবই ভালো শাকসবজি যদি খাওয়া যায়, তাই শাকগুলো বানিয়ে নিলাম। তারপর বসিয়ে দিলাম ছোটো মাছের চচ্চড়ি পেঁয়াজ বাটা দিয়ে। ছোটো মাছের চচ্চড়ি করার জন্য মশলাগুলো ভেজে নিলাম ভালো করে। তারপর মশলাগুলো ভালো করে কষানোর পর দিয়ে দিলাম জল দিয়ে ফুটিয়ে নিলাম। ফুটানোর পর ভেজে রাখা ছোটো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তারপর বসিয়ে দিলাম বেগুন, কাঁচা টমেটো, পাকা টমেটো দিয়ে, আর দিলাম এখন আদা কাঁচা লঙ্কা। এটা পেস্ট করতে একটু জল বেশি হয়ে গিয়েছিল, তাই একটু পাতলা হয়ে গিয়েছে আদা কাঁচা লঙ্কা বাটার পেস্টটা। আর দিয়ে দিলাম লাউ ডুগাতে দেওয়ার সময় যা মিষ্টি কুমড়ো ছিল ছোট এক টুকরা, এটা নষ্ট হয়ে যাবে তাই এটাও দিয়ে দিলাম একসাথে। এটা মাছের মাথা দিয়ে করব, তাই এইরকমই করছি। আর একটু চিনি দিলাম বেশি করে, মিষ্টি কুমড়ো আছে তো, তাই মিষ্টি কুমড়ো বানানোর সময় তো এমনি চিনি লাগে, তাই চিনি দিয়ে দিলাম। আর ভালো করে ভেজে নিলাম। মাছের মাথা দিয়ে করব। কাঁচা টমেটো দিয়েছি, পাকা টমেটো দিয়েছি, টক ঝাল মিষ্টি। এই রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে। দেখেন বয়েল হয়ে গিয়েছে মিষ্টি কুমড়োগুলো, খুন্তি লাগতেই ভেঙে গিয়েছে। এখন মিডিলে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভেঙে দিলাম। ভেঙে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর একটু নাড়াচাড়া করে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। এটাও হয়ে গেল। এখন বসিয়ে দিলাম বড় মাছের রেসিপিটা। বড় মাছটাও করে নিলাম, যা যা মশলা লাগবে সব দিয়ে দিলাম। দিয়ে আদা কাঁচা লঙ্কাটা তো সব রেসিপিতেই লাগে, এটাতেও দিলাম। দিয়ে একটু টমেটো সাথে দিলাম। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম ভালো করে। তারপর দিয়ে দিলাম বড় মাছ বেঁচে রাখাগুলো দিয়ে আরও একটু সময় ফুটিয়ে নিলাম। হয়ে গেছে আমার বড় মাছের রেসিপি। ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। কেমন হলো আমার রেসিপিগুলো বলবেন।